কলকাতা মেট্রো হলো কলকাতার একটি দ্রুত পরিবহন ব্যবস্থা এবং ভারতের প্রাচীনতম মেট্রো নেটওয়ার্ক। কলকাতা মেট্রোর রুট, মানচিত্র, সময়, ভাড়া এবং সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখুন। সেই 1984 সাল থেকে শহরকে পরিবেশন করে চলেছে ভারতের প্রাচীনতম এই কলকাতা মেট্রো নেটওয়ার্ক। 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোর দুটি অপারেশনাল লাইন ছিল, যেটি হলো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান। কোনো একক যাত্রী জার্নি টোকেন ছাড়াও সেই যাত্রী একটি স্মার্ট কার্ডও ব্যবহার করতে পারে, যা টোকেনের তুলনায় সময় বাঁচায় এবং যাত্রীরা স্মার্ট কার্ড রিচার্জে কিছু অতিরিক্ত ব্যালেন্সও পেয়ে থাকেন। এবার বলবো কলকাতা মেট্রোর টোকেন এবং স্মার্ট কার্ডের নিয়ম। টোকেন: একটি টোকেন কোনো একজনের একমুখী যাত্রার জন্যই শুধুমাত্র বৈধ এবং সেই টোকেনটির ক্রয়ের সময়ের থেকে 45 মিনিটের মধ্যে অর্থপ্রদানের এলাকায় প্রবেশ করতে হয় এবং যাত্রী 45 মিনিটের মধ্যে এলাকায় প্রবেশ করতে ব্যর্থ হলে এটি অবৈধ হয়ে যায় এবং যাত্রী যদি কোনো অবস্থাতে টোকেন হারিয়ে ফেলে তবে কিন্তু তা প্রতিস্থাপন করা হয় না এবং যাত্রা সমাপ্তির পর প্রস্থান গেটে টোকেন ক্যাপচার করানো হয় এবং যদি কোনো যাত্রী বহির্গমন গেটে টোকেন জমা দিতে ব্যর্থ হয় তাহলে 50 টাকা জরিমানা অথবা 250 টাকা পর্যন্ত চার্জ করা হয়। এবার বলবো স্মার্ট কার্ডের নিয়ম। প্রথমবারের মতো ব্যবহারকারীরা 100, 200, 300, 500 বা 1000 টাকায় স্মার্ট কার্ডটি কিনতে পারেন। এতে টাকার নিরাপত্তা মানে সিকিউরিটি ডিপোজিট হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে 60 টাকা। ব্যবহারকারীরা তাদের স্মার্ট কার্ডটি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 বা 1000 টাকায় রিচার্জ করতে পারেন। স্মার্ট কার্ডে সর্বোচ্চ 5000 টাকা ব্যালেন্স থাকতে পারে এবং একটি স্মার্ট কার্ডের ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে গেট দিয়ে ঢোকার সময় 25 টাকা। আর এই স্মার্ট কার্ডটি লক হয়ে যায় যদি কোনো যাত্রী প্রস্থান গেটে ট্যাপ করতে ব্যর্থ হয় বা ভুল গেটে প্রস্থান করে। কলকাতা মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে তখন তাকে কার্ড থেকে সর্বোচ্চ 25 টাকা কেটে নিয়ে সেটির উপস্থাপন করা হয়। এরপরে কার্ডটি আবার আনলক করা হয়। কলকাতা মেট্রো কার্ড অনলাইন রিচার্জ, এ ব্যাপারে একটা সুখবর, সেটা হচ্ছে এখন আপনি অনলাইনে আপনার কলকাতা মেট্রো কার্ড রিচার্জ করতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হলো মেট্রো রেলওয়ে কলকাতার ওয়েবসাইট https://indianrailways.gov.in এ গিয়ে অনলাইন রিচার্জে ক্লিক করুন। এখন আপনাকে অবশ্যই আপনার কলকাতা স্মার্ট কার্ড নম্বর লিখতে হবে, পরিমাণ লিখতে হবে এবং পেতে ক্লিক করতে হবে। চূড়ান্ত পর্যায়ে আপনার পছন্দের পেমেন্ট মোড নির্বাচন করুন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, পেটিএম, জিপে ইত্যাদি। একবার পেমেন্ট হয়ে গেলে আপনার কার্ড ব্যবহারটি সুনিশ্চিত হয়ে যাবে। এখন বলবো কলকাতা মেট্রোর সময়সূচিটা কি। কলকাতা মেট্রো পরিষেবাগুলি সকাল 7টা থেকে শুরু হয় এবং সন্ধ্যা 10:30 পর্যন্ত চলে। রাজ্য সরকার কোভিড-19 মহামারী চলাকালীন মেট্রোর সময় পরিবর্তন করেছিল বটে। প্রতিটি স্টেশনে একটি ট্রেন 10 থেকে 20 সেকেন্ডের জন্য কিন্তু থামে। কলকাতা মেট্রো মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ মোবাইল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ আছে। এই অ্যাপে কলকাতা মেট্রো সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ হয়ে থাকছে। অ্যাপ্লিকেশনটাতে আপনি ভাড়া এবং আপনার নিকটতম স্টেশন, আপনার স্মার্ট কার্ড রিচার্জ, ট্রেনের সময় এবং অনেক কিছু পরীক্ষা করতে পারেন। আপনি কলকাতা মেট্রো অ্যাপে জরুরি অবস্থার জন্য হেল্পলাইন নাম্বারও পেতে পারেন। কলকাতা মেট্রোর ধারণাটি 1920 দশকে প্রবর্তিত হয়েছিল, কিন্তু নির্মাণটা শুরু হয়েছিল 1970 সালে। কলকাতা মেট্রোকে দুটি প্রধান বিভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অপারেশনাল লাইন, যেটা এখন চলছে, আর একটি হলো নির্মাণাধীন লাইন। কলকাতা মেট্রোর বর্তমানে দুটি সম্পূর্ণ চালু লাইন হলো একটি ব্লু লাইন 1, যেটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে, এবং আরেকটি হলো
গ্রিন লাইন 2, যেটি সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত চালু রয়েছে। কলকাতা ব্লু লাইন স্টেশনগুলির মধ্যে যেগুলো আছে সেগুলি হলো দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম এবং শেষ স্টেশন কবি সুভাষ। আর গ্রিন লাইন মেট্রো, যেটি 2020 সালের অক্টোবরে জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা হয়েছিল, সেগুলি হলো সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত। স্টেশনগুলি যথারীতি সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, কেন্দ্রীয় উদ্যান, সেন্ট্রাল, বেঙ্গল কেমিক্যাল, IFA, সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর যে এক্সটেনশনটা হচ্ছে সেটিকে বলা হচ্ছে গ্রিন লাইন 2। এটির কাজ শেষ হলে এটি হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াত শুরু করবে। কলকাতা মেট্রোর আরেকটি লাইন হলো বেগুনি লাইন 1। কলকাতা মেট্রোর বেগুনি লাইনটি 2 জানুয়ারি 2023 তারিখে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে দিয়েছিল। জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটে জোকা থেকে তারাতলা অবধি প্রসারিত করা হয়েছিল এই বেগুনি লাইন 1টি, এবং জোকা থেকে তারাতলা পর্যন্ত এই বেগুনি লাইন 1-এর 6.5 কিলোমিটার দীর্ঘ যে প্রসারিত 6টি স্টেশন রয়েছে, তার মধ্যে জোকা থেকে যদি শুরু করা যায় তাহলে জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এবং এই লাইনে 6 রান আপ ট্রেন এবং 6টি ডাউন রিটার্ন ট্রেন যাতায়াত করে প্রতিদিন। এই পরিকল্পিত রানের বর্তমান সময় হলো জোকা থেকে সকাল 10টা, 11টা, দুপুর 12টা, বিকেল 3টে, বিকেল 4টে এবং বিকেল 5টা। আবার তারাতলা থেকে ফেরার সময় হলো সকাল 10:30টা, 11:30টা, দুপুর 12:30টা, বিকেল 3:30টে, 4:30টে এবং বিকেল 5:30টা। এছাড়াও কিছু নির্মাণাধীন লাইন এখনো পর্যন্ত শুরু করা যায়নি, যেগুলির মধ্যে আছে বেগুনি লাইন 3। এই বেগুনি লাইন 3-এর মধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল করবে। এরপরে আছে হলুদ লাইন 4। এই রুটে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি ট্রেন চলাচল করবে। আরেকটি নির্মাণাধীন লাইন হলো গোলাপি লাইন 5। এই লাইনে বরানগর থেকে ব্যারাকপুর অবধি ট্রেন চলাচল করবে। আর আরেকটি লাইন আছে যেটি হলো অরেঞ্জ লাইন 6, যেটি কবি সুভাষ থেকে সল্টলেক সেক্টর 5 অবধি চলাচল করবে। বেগুনি লাইন 3-এর আওতায় থাকবে এই স্টেশনগুলি, যেটি জোকা থেকে এসপ্ল্যানেড অবধি যাতায়াত করবে। ডায়মন্ড পার্ক জোকা, IIM কলকাতা জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, তারাতলা, বেহালা বাজার, মাঝেরহাট, মমিনপুর, কিদারপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড। আর ইয়েলো লাইন, যেটা নোয়াপাড়া থেকে বারাসাতের মধ্যে চলাচল করবে, সেটির স্টেশনগুলি হলো নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিমানবন্দর, বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর এবং বারাসাত। আর পিঙ্ক বা গোলাপি লাইন 5-এর যে স্টেশনগুলি আসবে সেগুলো হচ্ছে বরানগর থেকে ব্যারাকপুরের মধ্যে, সেটি হলো বরানগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, সুভাষনগর, খড়দা, টাটাগেট, টিটাগড়, তালপুকুর এবং ব্যারাকপুর।